আমি খুবই কুৎসিত দেখতে একটা মেয়ে ছিলাম। কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। এক্স তো এক্সই, এক্স এর প্রতি ভালোবাসা ছিল, যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কখনো ফুরায় না। ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু তো অনিবার্য, রাইট? ভাই ভাইরাল টাইরাল নিয়ে এত বেশি ভাবি না, কখনোই কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজ দ্বারাই মানুষ আমাকে মনে রাখুক। সম্মানটা অনেক ইম্পর্টেন্ট, কাজ করে যাব তারপর একটা সময় হারিয়ে যাবো এটা চাই না, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। কিংবা আমি হয়তো আমার মার সাথে এইভাবেই কথা বলি, আমার মা হয়তো আমাকে এইভাবেই ঝাড়ি দেয়। বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে এটা আমাদের গল্প, যেটার জন্য অলরেডি আমি মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছি, এবং এটা আমাদের গল্পের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড। আমাদের যে মেইন যে মাস্টার, আমাদের সবার পছন্দের এবং আমার খুব পছন্দের এবং শ্রদ্ধেয় আমার রাজ ভাইয়া তো আজকে আসেনি। পুরো টিমকে আসলে আমার এই অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই এবং ভালো লাগছে। আমার ভীষণ পছন্দের একটি কাজ, আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের গল্পের জন্য দর্শক কি পরিমাণে কান্না করেছে, কি পরিমাণের ইমোশন আসলে আমাদের এই পুরো কাজটির পেছনে। সো অফকোর্স ভালো লাগছে। বেশ সাধারণ একটা গল্প, আমরা যদি দেখি এই কাজটি তাহলে আমরা না বুঝতে পারবো যে এই ঘটনাটা না আমার সাথেও ঘটে। কিংবা আমি হয়তো আমার মার সাথে এইভাবেই কথা বলি, আমার মা হয়তো আমাকে এইভাবেই ঝাড়ি দেয়, আমার সাথে আমার হাজবেন্ডের কেমিস্ট্রি, কিংবা এই যে মানে পুরো গল্পটার মধ্যে না আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুঁজে পাবো। এই জন্য আসলে দর্শক খুব বেশি রিলেট করতে পেরেছে। এবং ওইভাবে যদি চিন্তা করি তাহলে মানুষ থাকে না, একটা ইমোশনও তৈরি হয়ে গেছে আসলে সবার সাথে এমন ভাবে ইনভলভ হয়েছে। ভাই ভাইরাল টাইরাল নিয়ে এত বেশি ভাবি না, কখনোই কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজ দ্বারাই মানুষ আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। অফকোর্স ভালো লাগছে যে কাজের মাধ্যমে স্বীকৃতি পেলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ভালো লাগা আসলে অন্য জায়গায়। এবং একজন শিল্পী হিসাবে ভাইরাল থেকে বড় কথা হচ্ছে কাজ দ্বারা মানুষের সম্মান যাতে পাই, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভাই কাজ তো শুধু মানে কাজ করে যাব তারপর একটা সময় হারিয়ে যাবো এটা চাই না, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। এখন যেটা হয়েছে আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে যে আরো যাতে ভালো কিছু করি। সো এটা আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ যে ভালো করার, বাট হ্যাঁ আমি চেষ্টা করব যাতে দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পায়। আর আমি চেষ্টা করি আসলে, কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। রিসেন্ট আমার আরেকটি কাজ এসেছে যেখানে আমি খুবই কুৎসিত দেখতে একটা মেয়ে ছিলাম, ওটার অনেক প্রশংসা পেয়েছি। বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট মেহেরিন আসলে মেহেরিনই, যেটা আসলে আমার মনে হয় না, কিছু ক্যারেক্টার আছে যেটাকে আসলে আমি কখনো না বিট করতে চাই না, ওই ক্যারেক্টারটা ওরকমই থাকুক এবং ওই ভালোবাসাটা চাই যে সবসময় যাতে এভাবেই থাকে। মেহেরিনের ভালোবাসাটা যাতে দর্শকের মাঝে এভাবেই থাকে। সবার জায়গা থেকে এত দারুণ অভিনয় করেছে, যেমন যদি মিঠু আপার কথা বলি, সে দারুণ অভিনেত্রী। তারপর আমার সাথে থ্রি কোয়ার্টস গুলো ছিল, পাশা ভাইয়া, সাজেদ ভাইয়া, সুনেরা, এভরিওয়ান আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছেন বলেই আসলে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে। আর টিমটা খুবই মানে থাকে না, অ্যাক্টিভ টিম ছিল, এবং রাজ ভাই এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করেছে। অলরেডি আমি এটা অনেক বলেছি। তো এই তো সবাই আমার খুব পছন্দের ফেভারিট। আমার এখনো বুঝলাম হলো আর কি, আমরা যখন এই সিনটা করছিলাম সেটে এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পুরো সেটটা। সারাদিন কেউ কারোর সাথে কথা বলিনি, এবং মানুষের মৃত্যু খুবই থাকে না কাছে, আমার মনে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু তো অনিবার্য, রাইট? তো ওই সময়টা আমার মনে হচ্ছিল যে মৃত্যুটা হওয়ার পর আমরা আসলে কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে মিস করে, সেই অনুভূতিগুলো আসলে ওই সময় আমরা অনেক বেশি ফিল করেছি। মনে হচ্ছিল যে হ্যাঁ এটা তো ঘটে। আমার কাছে প্রিয় তো অফকোর্স আমির, আর এক্স তো এক্সই, এক্স এর প্রতি ভালোবাসা ছিল, যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কখনো ফুরায় না। তো তাদের প্রতি এক ধরনের ভালোবাসা সারা জীবনই থেকে যাবে। বাট যে আমার পার্টনার, যে আমার সোল সামির, তার অবস্থান তো আমার লাইফে সবচেয়ে উপরে আর কি।